ওয়াজ মাহফিলে গানের কলি বা বিভিন্ন হাসানোমূলক গল্প বলে মানুষদেরকে আনন্দ দেওয়া কি জায়েজ? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। প্রশ্নটি করেছেন ভারতের থেকে ভাই আশরাফুল আনসারি। খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে। আসলে ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, বিভিন্ন ইসলামী জালসা আমাদের বাংলাদেশ সহ ভারতের যে সকল মাতৃভাষা বিশেষ করে বাংলায় আছে এ সমস্ত এলাকায় বাংলাতে হয়ে থাকে আমরা জানি। এছাড়া বিভিন্ন দেশে ইসলামী এইরকম নিয়ম নীতি হয়তো থাকতেই পারে, ইসলামী আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এটা দিন প্রচারের একটা বড় মাধ্যম। যারা জানে না তারা জেনে নিতে পারে, কারণ আল্লাহ বলেছেন ফাসালু হালা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এখন কথা হলো তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল বা বিভিন্ন দিনী জালসা দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যে আমরা বিভিন্ন ইসলামিক স্কলারদের নিয়ে আসব, আলেমদেরকে নিয়ে আসব, তারা কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক আলোচনা করবেন। আমরা যা জানি না সেইগুলো জেনে নেব, যা জানি তাদের কাছ থেকে আবার শোনার কারণে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন। আল্লাহ এখানে একটি আয়াতে বলছেন যে তোমরা স্মরণ করাই দাও, স্মরণ করাই দিলে মুমিনদের উপকার হয়। এই একটা উদ্দেশ্য থাকবে আমাদের। যা জানি সেগুলো আমরা স্মরণের মাধ্যমে আমাদের আবার ইমানি জজবা তৈরি হবে, আমাদের ইমানটা বৃদ্ধি পাবে। আর যা জানি না সেগুলো আমরা জানতে পারবো। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আহ্বান করে আল্লাহর দিকে, ওয়া আমিলা সালিহা, নিজের নেক আমল করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে আমি একজন আত্মসমর্পণকারী। তিনটা কথা এখানে বলা হয়েছে। সুতরাং আমাদের উদ্দেশ্য হবে কি? ইসলামকে জানানো। এখন কথা হলো ভাই, যিনি জানতে চেয়েছেন যে ওয়াজ মাহফিলে বিভিন্ন অন ইসলামিক যে গানের কথা তিনি জানতে চেয়েছেন, যে গানের কলি বলে মানুষদেরকে হাসানো হয় বা আনন্দ দেওয়া হয়, এইগুলো জায়েজ কিনা? জি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার অনুসরণ করবে বা যার সাথে যেটার তাশাব্বাহ রাখবে, সাদৃশ্য রাখবে, তার সাথে তার কিয়ামত হবে। সুতরাং বিভিন্ন অন ইসলামিক যে সকল গান আছে, বিভিন্ন সেই সকল গান যদি কোনো এরকম ইসলামী আলোচক বা দায়ী বা আলেম বলে থাকেন, তাহলে নিশ্চিন্তে তিনি খারাপ কাজ করেন বা তিনি খারাপ গান বলেন। এই সমস্ত নোংরা নায়ক নায়িকা বা শিল্পী যারা এই সকল গানগুলা বলেছে, সেই সকল গানগুলা আমাদের বলা মোটেও উচিত হবে না। হ্যাঁ, আমরা ইসলামী আলোচনায় ঈমান বৃদ্ধি পাই এমন, যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে যুদ্ধের ময়দানে তিনি কবিতা আবৃত্তি করতে বলেছিলেন। কারণ কবিতা আবৃত্তি এমন ভাবে তিনি করতেন যে কবিতা শুনলে নিজেদের ইমানের জজবা পয়দা হয়ে যেত, আরো বেশি আকারে যুদ্ধের ইন্সপায়ার জাগ্রত হতো। এরকম কিছু কবিতা বা ইসলামী সঙ্গীত বা ইসলামী গান বলা যায় যেগুলা কোরআন এবং সহিহ সুন্নাহর পরিপন্থী নয়। এরকম কিছু গান, যেমন আমরা সঠিক কিছু গান যদি আমরা বলি, তাহলে এমন গান হয়তো ইসলামিক স্কলাররা বলতে পারেন, যেমন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। যেমন সূরা ফাতিহার সুন্দর একটি বাংলা অনুবাদ দিয়ে এই ইসলামী গানটা তৈরি করা হয়েছে। এরকম গান যেগুলো আছে শিরক বিদআত মুক্ত, এই সকল গানগুলা বলা যেতে পারে, এতে দোষণীয় কিছু নয়। তবে সর্বোপরি অন ইসলামিক বা বিধর্মীদের গাওয়া কোনো গান ইসলামী কোনো অনুষ্ঠানে, ইসলামিক জালসায় না বলাটাই উত্তম হবে। আর বললে পারে এর জন্য আল্লাহর কাছে সেই ইসলামিক স্কলারকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছি। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।